আমি একটা জিনিস ভেবে পাই না, মানে আমি যেই মুসলিম ফ্রেন্ডদেরকে দেখে এসেছি, মানে তাদেরকে আবির খেলতেও দেখেছি, তাদের আমাদের পুজোতেও ঘুরতে দেখেছি, মজা করতে দেখেছি, এটা ওটা করতে দেখেছি। হ্যাঁ, বাট এটা না যে মার দাঙ্গা করবে, ইয়ে করবে, হ্যাঁ, যেমন নর্মাল মানুষ করে সেরকম ঘুরতে দেখেছি। বাট এই মুসলিম ভাই কোত্থেকে এসছে ভাই, যে কিনা মানে একটা বেলুনের বেলুন ভরা একটু রং গায়ে পড়েছে কিনা সেটাতে ভাই মার্ডার করে দিল, সবাইকে মেরে পিটে একাকার করে দিল। মানে কোত্থেকে আসছে এগুলো মুসলিম ভাই? মানে মুসলিমদের মধ্যে কি মানে ভাগ আছে নাকি? মানে আমি শুনেছি নাকি যাদেরকে জাত থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাদেরকে নাকি বলে বাদিয়া বলে। আমি জানি না এটা ঠিকঠাক, বাট আমি শুনেছি এটা। এরকম কি কোনো ব্যাপার আছে? আমার মনে হয় ভাই মুসলিম ভাই দুই প্রকারের মনে হয়। তো যাই হোক, একটা এডুকেটেড ভালো মুসলিম আর একটা আনএডুকেটেড এই মারদাঙ্গা করে বেড়াই ভাই। আমার মনে হয় মুসলিম যারা সম্প্রদায়িক না, তাদেরকে না মানে পুরো ডিক্লেয়ার করে দেওয়া উচিত, যারা এগুলো করে আতঙ্কবাদী ফেলায় বা মার্ডার করে বেড়ায় তাদেরকে অন্য জাত করে দেওয়া ভাই, ঠিক আছে? কারণ যারা ভালো এডুকেটেড মুসলিম তাদের নাম বদনাম হয়ে যাচ্ছে ভাই, তাদের নাম পুরো ধুলাই মিশে যাচ্ছে, ওদেরকে কেউ বিশ্বাস করবে না, আর কেউ ভরসা করবে না, ওদের সাথে কেউ মিশতে চাইবে। এবার এই এই মুসলিমগুলোকে না বাদিয়াদের মানে ইসে দিয়ে মানে নাম দিয়ে দেওয়া উচিত, যে আইডেন্টিফাই যেন মানে এরকম একটা রুলস বের করা উচিত যেন আইডেন্টিফাই করা যায় এরা হলো বাজে মুসলিম আর এরা হলো ভালো মুসলিম। মানে যাই হোক, এডুকেটেড পড়ালেখাওয়ালা সব সমঝদারওয়ালা যাকে বলা হয়, এরকম থাকলে আমাদের আমাদের সুবিধা হবে, যে না এর সাথে মেশা যাবে, এর সাথে মেশা যাবে না ভাই। মুসলিম জাত জাগো ভাই, তোমাদের কিছুটা ভালোর জন্য ওই খারাপগুলার বদনাম, বা সরি খারাপগুলোর জন্য ভালোগুলার বদনাম হয়ে যাচ্ছে। কুছ করো ইয়ার, আমরাও বিশ্বাস করতে পারছি না কে ভালো কে খারাপ। তোমাদের কি আর বলবো, তোমাদের মধ্যে কনফিউজ এত ধারণার বাইরে, ছাড়ো, আর কিছু বলছি না। খুব খতরনাক জাত, তোমাদের বুঝতে পারছি।